এভরিওয়ান, গুড মর্নিং। আজকে সকাল সকাল আমি রেডি হয়ে স্নান করে বেরিয়ে পড়েছি। এখন আমি আছি পাটুলি স্টেশনে। আজকে একটা স্পেশাল জায়গায় যাচ্ছি, আমরা সবাই মিলে কে যাচ্ছি সেটা তোমাদের কিছুক্ষণ পর দেখাবো। তো আমি তো খুব এক্সাইটেড সেখানে যাওয়ার জন্য। তো আমি কোথায় যাচ্ছি তোমরা গেস করতে পারলে অবশ্যই কমেন্টে জানিও। তো পুরো একটা ফুল ভ্লগ আসবে, কি করলাম সারা দিন, কোথায় গেলাম, কি করলাম সবটা তোমাদের ভ্লগে দেখাবো। তোমরা ভ্লগটা শেষ অবধি দেখো, আশা করছি ভালো লাগবে। আমি এখনো লিস্ট পড়েছি, আমি অন্য কামড়ে উঠে পড়েছিলাম। কামড়ে চলেছে, দেখো মনে হচ্ছে ঝিল থেকে উঠে এসছে। এর থেকে ওই কামড়টা ভালো ছিল, ঝকঝকে ছিল। পালা বেরিয়েছে, আমার পায়ে যা মোচড় লেগেছে না। তোকে আনাটা আমার কাজ ছিল। আমি 4টে অ্যালার্ম দিয়েছি, অ্যালার্মটা শেষ হয়ে যাবে, আবার 10 মিনিট পর বাজে না, সেই 10 মিনিটটাই উঠেছি। সকালে উঠে ভাবছি যে জলে যাবো না, খুব ঘুম পাচ্ছে, আজকে ঘুমিয়েছি। আমি কাল কটায় ঘুমিয়েছি জানিস? একটাই ঘুমিয়েছি, কাল 12টায়। আমি একটা অবধি জেগেছি, তারপরে আবার 4টে উঠে পড়েছি। কষ্ট হচ্ছিল, নেটটা শেষ হয়নি, ভাবছিল ঘুমোবো না। জল এনেছি না, আর আমার তো আনলিমিটেড নেট। তাহলে তোর এরকম হচ্ছিস, তোর নেট শেষ হয়ে মানে শেষ হয়নি বলে তুই ফোন দেখছিলি, আর আমার আনলিমিটেড নেট। আমরা এই ঝগড়া করাটা ভিডিও করে দেবো। ব্যাঙ্গালে নামবো আমরা, বাস বেরিয়ে চলে এসছে, ব্যাঙ্গালে নামবো। প্রচণ্ড পরিমাণে যখন ট্রেনে উঠলাম তখন একটু ভিড় ছিল না, বাট এখন ট্রেনে এত ভিড় হয়ে গেছে, আর সব সামনে দাঁড়িয়ে পড়েছে। আমি পাটুলিতে, ওরা কাটায় চেপেছে, তাই আমরা সিটটা পেয়েছি, নাহলে আমরা সিট পেতাম না। ফাইনালি আমরা ব্যাঙ্গালে নেমে পড়েছি। এখন ব্যাঙ্গালে নেমে পড়েছি, কিন্তু 9টা 8-এ ট্রেন। অনেক দেরি। কতক্ষণ বসে থাকতে হবে ভাই? যদি 5টা 35-এর ট্রেনটায় আসতাম, সঙ্গে সঙ্গে নৈহাটি ট্রেন ছিল। দেরি করবি না টিকিট করতে গেলে। ফাইনালি আমরা নৈহাটি নেমে পড়েছি, এখন আমরা ছুটবো যাতে ভোগের টিকিটটা পাওয়া যায়। ফিল হচ্ছে, আমরা জানি না কপালে ভোগটা আছে কিনা। যদি মা চায় তাহলে ভোগ পাবো, নাহলে আজকে আর ভোগ পাবো না। আমরা ছুটছি, 9:30 বাজছে, 10টা থেকে টিকিট দেবে। আমরা এখন ভোগের লাইনে দাঁড়িয়ে পড়েছি। এই কাকুটা খুব ভালো লাইন দিয়েছে। হ্যালো এভরিওয়ান, তো এখন আমরা পুজোর ডালা কিনে নিয়েছি বড় মাঠে পুজো দেওয়ার জন্য, আর এখন দাঁড়াবো লাইনে। এতক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম ভোগের লাইনে, আর তারপর আমরা পুজোর ডালা কিনতে গেছিলাম, আর এখন পুজোর লাইনে দাঁড়াবো। কত দূর লাইন গেছে খুঁজেই লাইনে শেষই পাচ্ছি না। দেখা যাক কত দূর লাইন গেছে। এসছি অনেকক্ষণ, কিন্তু এটা ওটা করতে করতে দেরি হয়ে যাচ্ছে। পুরো বাংলার ঘাট অব্দি চলে এসছে। মোটামুটি ঠিকই ছিলাম, এখন তো কখন পুজো যায় কমপ্লিট হবে জানি না। পুরি বাপরে, প্রচুর দূর লাইন গেছে। সামনে মানুষগুলো যাবে তারপরে তো। বসছি কত দূর লাইন গেছে গাইস, জানি না কোথায় দাঁড়াবো।
দাঁড়াতে পারে। ক্লান্ত হয়ে গেছি, সেখানে ছোটো ছিল, ছোটোটাই দেখলাম। ছোটোটায় বসে কি আরাম লাগছে। এখনো অনেকটা দূর যেতে হবে, লাইন দিতে, অনেক দূরে লাইন আছে। লাইন দেওয়ার পর মানে ফাইনালি মন্দিরের সামনে খাবারের কুপন নিয়েছিলাম। আর দেখছি 1টার সময় মন্দির বন্ধ করে দেবে, যদি 1টার মধ্যে যদি পুজো দিতে না পারি তো পুজো না দিয়ে তো খেতেও পারবো না। তার জন্য মাকে অনেক 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 মানে কি বলবো ধন্যবাদ। মা ডেকেছে, 1টার মধ্যে পুজোটা দেওয়া কমপ্লিট হয়ে যাবে। চেষ্টা করবো বড় মায়ের দর্শন করার। আমাদের পুজো দেওয়া কমপ্লিট। এখন আমরা খাবারের দিকে যাবো, প্রসাদ খেতে। আমরা একটু গঙ্গার ঘাটের দিকে এসেছিলাম, কারণ ওই মায়ের কাছে মানত করার জন্য। এখন খেতে যাব, খুব খিদে পেয়েছে। এখন আবার কি লাইনে দাঁড়াতে হবে খাওয়ার জন্য। এখন আমরা প্রসাদের জন্য টিকিট লাইন দিয়েছি। ব্যান্ডেল যাবো ভাই, দেখলাম ভালো লাগছে। এদিকে টেনে গেছে, এদিকে টেনে গেছে। আমার পুরো চাপা এই যে তো ওই চাপা আছে তো ওটা ঠিক আছে। আমাদের একটা এদিকে চলে গেছে, একটা এদিকে চলে গেছে। হ্যালো এভরিওয়ান, তো আমরা এখন ব্যান্ডেলে নেমে পড়েছি। তো ব্লগটা এইটুকু নেই, এর বেশি ব্লগটা টানার ক্ষমতা আমার আর নাই, কারণ আমি প্রচণ্ড টায়ার্ড। এখানেই ব্লগটা শেষ করলাম। তোমরা ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর সবাই জয় বড় মা বলো, সবাই জয় বড় মা কমেন্ট করো।